সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 হিন্দু ধর্ম শিক্ষা শ্রেণী নবম শিক্ষার্থীদের জন্য নির্দেশিকা। তো এখানে তোমাদের ফার্স্টে তোমাদের নাম লিখতে হবে, তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে, তোমাদের ক্রমিক যে রোল নাম্বার সেটা লিখতে হবে, তোমাদের শাখাটা এখানে লিখতে হবে। তারপরে দেখো এখানে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে যে খবরের কাগজ বিশ্লেষণ করে নিউজ লেটার তৈরি। পৃথিবীতে প্রতিদিন অনেক ঘটনা ঘটে, এর মধ্যে থেকে কিছু ঘটনা আমরা খবরের কাগজে দেখতে পাই। আজ তোমরা খবরের কাগজ পড়ে খবর বিশ্লেষণ করবে। দেখো 1 নম্বর যে কাজটা দেওয়া রয়েছে, বলা হয়েছে খবরের শিরোনাম লিখি দলগত কাজ 70 মিনিট সময়। বলা হয়েছে যে খবরের কাগজ পড়ে বন্ধুদের সঙ্গে আলোচনার মাধ্যমে নমুনা একটি ছক অনুযায়ী শিরোনামের লিখে তালিকা তৈরি করো। দেখো এটা হলো একটা নমুনা ছক, তার মানে এই ছকটা তোমাকে পূরণ করতে হবে। তো চলো আমরা এই ছকটা পূরণ দেখে আসি। দেখো গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, প্রথম দেখো দেওয়া হয়েছে আমার চোখে গুরুত্বপূর্ণ খবর একক কাজ, যেগুলো আমার চোখে, আর বন্ধুর চোখে গুরুত্বপূর্ণ যে খবর সেগুলো হলো দলীয় কাজ। তো দেখো ফার্স্টে দেওয়া রয়েছে প্রযুক্তি নতুন উদ্ভাবন, এখানে দিয়েছি এআই রোবটের অগ্রগতি। তারপর দেখো অর্থনীতিতে পুনরুদ্ধার নিয়ে সরকারি পদক্ষেপ, পরিবেশ সংরক্ষণে নতুন আইন পাস, শিক্ষাক্ষেত্রে নতুন নীতি প্রণয়ন, স্বাস্থ্যসেবায় আধুনিকরণ, তাই তো। এবার দেখো বন্ধুর চোখে যেগুলো দেওয়া হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের প্রচলন, আন্তর্জাতিক সম্পর্ক, নতুন চুক্তি স্বাক্ষর, কৃষকদের আন্দোলন ও সরকারের সাড়া, খেলাধুলায় দেশের অর্জন, বন্যা প্রতিরোধে নতুন প্রকল্প ঘোষণা করা। তো আশা করি 1 নম্বর যে কাজটা ছিল সেটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার দেখো কাজ নম্বর 2, বলা হয়েছে অতীত ও বর্তমানের অমিল খুঁজি দলগত কাজ 30 মিনিট সময়। বলা হচ্ছে হিন্দু ধর্মীয় গ্রন্থে অতীতের জীবন ব্যবস্থা সম্পর্কে তুমি জেনেছো, আবার খবরের কাগজ পড়ে বর্তমান জীবন ব্যবস্থার একটি চিত্র তুমি পেয়েছো। ডায়াগ্রাম তৈরি করে বন্ধুদের সঙ্গে আলোচনা করে দুটি বিষয় তুলনা করো। দেখো এটা হলো একটা ডায়াগ্রাম, এখন বন্ধুদের সাথে আলোচনা করে তোমাকে এখানে তো লিখতে হবে। অর্থাৎ প্রথমটা হলো অতীতের জীবনের ব্যবস্থা কি ছিল সেটা হলো এইটুকু জায়গায়, আর বর্তমান জীবনের ব্যবস্থা কি ছিল সেটা হলো এইটুকু জায়গায়, আর এই উভয় জায়গার ভিতরে যেটুকু মিল পাবো সেটুকু হলো মাঝখানে জায়গায় লিখতে হবে। তো চলো আমরা সেটার উত্তর দেখে আসি। দেখো খেয়াল করে সবাই, এখানে দিয়েছি প্রথম দিয়েছি কৃষি ভিত্তিক সমাজ, গৃহে শিক্ষাদান, গ্রামীণ চিকিৎসা যেটাকে বলা হয় আমরা আয়ুর্বেদিক নামে সবাই চিনি, আয়ুর্বেদিক, ইউনানি, ঠিক আছে, হার্বাল এই নামে যেগুলো চিনি। তারপর দেখো সম্প্রদায় ভিত্তিক সমাজ, তারপর প্রাকৃতিক শক্তির উপাসনা। এবার দেখো প্রযুক্তিগত, আমার বন্ধুর মাঝে মিল ছিল, সেখানে দেখো দিয়েছি প্রযুক্তি ভিত্তিক সমাজ, বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় আধুনিকায়ন বা আধুনিক চিকিৎসা পদ্ধতি, একক পরিবার ভিত্তিক সমাজ, মন্দির, মসজিদ, গির্জা। এবার দেখো এই দুইটা আমার এবং বন্ধু দুইটার ক্ষেত্রে যে মিলগুলো পাওয়া গেছে, দেখো শিক্ষার গুরুত্ব, স্বাস্থ্যসেবা, ধর্মীয় আচার অনুষ্ঠান, সামাজিক সম্পর্ক। আশা করি তোমরা এটারও উত্তর বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাই এর পরে যে কাজটা। দেখো বলা হয়েছে কাজ নাম্বার 3, যে নৈতিক ও মানবিক গুণাবলীর কথা বলি একক কাজ 30 মিনিট সময়। বলা হয়েছে তোমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবরগুলোর কোনগুলো হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করেছে, আর কোনগুলো করছে না তা ব্যাখ্যা সহ বলো। তাহলে চলো এটাও আমরা দেখে আসি। দেখো আমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে যেগুলো নৈতিক ও মানবিক গুণ প্রদর্শন করে তা নিচে দেওয়া হলো। প্রথম দেখো দিয়েছে পরিবেশ সংরক্ষণে নতুন আইন পাস, শিক্ষাক্ষেত্রে নতুন নীতি প্রণয়ন, স্বাস্থ্যসেবায় আধুনিকরণ। তো দেখো এবার আমরা এখানে কি বলেছি, দেখো কি কারণে আমার এগুলো আসলে এটার ব্যাখ্যা দিতে হবে। তো দেখো দিয়েছি উপরের খবরগুলোর হিন্দু ধর্মের ন্যায় নৈতিক ও মানবিক। খেয়াল করো, নৈতিক ও মানবিক গুণ প্রদর্শন করে। হিন্দু ধর্মের আলোকে এটা স্পষ্ট যে আমাদের আশেপাশের পরিবেশে পরিচ্ছন্ন রাখতে হবে এবং সেই সাথে সাথে সংরক্ষণ করতে হবে, সংরক্ষণ করতে হবে পরিবেশ, এখানে সেই সাথে সাথে পরিবেশ সংরক্ষণ করতে হবে যেন পরিবেশ নষ্ট না হয়। ঠিক একইভাবে শিক্ষাক্ষেত্রে ও স্বাস্থ্যসেবায় ক্ষেত্রে ভূমিকা রাখে। শিক্ষায় নতুন নতুন কিছু শেখা যায়, আর স্বাস্থ্যসেবায় শরীর সুস্থ রাখতে সহায়তা করে। এবার দেখো নিচে দিয়েছি আমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে যেগুলো নৈতিক ও মানবিক গুণ প্রদর্শন করে না তা নিচে দেওয়া হলো। যেমন মনে করো এখানে প্রযুক্তির নতুন উদ্ভব, এআই রোবটের অগ্রগতি। তারপর দেখো অর্থনীতির পুনরুদ্ধার নিয়ে সরকারি পদক্ষেপ, কৃষকদের আন্দোলন ও সরকারের সাড়া। তো দেখো এখানে আমি দিয়েছি উপরের খবরগুলো হিন্দু ধর্মের ন্যায় নৈতিক বা মানবিক গুণ
প্রদর্শন করে না, কারণ এগুলো হিন্দু ধর্মের সাথে সরাসরি যুক্ত নয়। এগুলো দ্বারা মানুষের মধ্যে কোনো প্রকার নৈতিক গুণাবলীর জন্ম দেয় না। এরপরে চলে যাব 4 নম্বর যে কাজে। দেখো 4 নম্বর কাজে আমাকে কি বলা হয়েছে, যে প্রতিবেদন লিখতে হবে। তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করে হিন্দু ধর্মের প্রধান গ্রন্থের নির্দেশনা, ধর্মীয় রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটি স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লিখতে হবে। অর্থাৎ তুমি একটা ইতিবাচক কাজ তুমি সিলেক্ট করবে এবং সেটার উদ্যোগ তুমি নিবে, নেওয়ার পরিপ্রেক্ষিতে হিন্দু ধর্মের আলোকে এটা তোমাকে লিখতে হবে প্রতিবেদন আকারে। তো চলো আমরা এটার উত্তর দেখে আসি। দেখো কাজ 4, তারিখ 15/10/2024, বরাবর প্রধান শিক্ষক, খুলনা জেলা স্কুল, খুলনা। বিষয়, এলাকার একটি ইতিবাচক উদ্যোগে হিন্দু ধর্মের প্রধান গ্রন্থের নির্দেশনা, ধর্মীয় রীতিনীতি এর আলোকে একটি প্রতিবেদন। দেখো জনাব, প্রথম প্রকল্পের নাম দিয়েছি অন্নপূর্ণা সহায়তা প্রকল্প। প্রকল্প স্বরূপ কি দিয়েছি দেখো, অন্নপূর্ণা সহায়তা প্রকল্প একটি সামাজিক উন্নয়ন প্রকল্প যা খাদ্য সুরক্ষা এবং দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে কাজ করে। এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র ও অতি মূল্যবান পরিবারগুলো সাশ্রয়ী মূল্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়। প্রকল্পটির নামকরণ করা হয়েছে হিন্দু ধর্মের দেবী অন্নপূর্ণা নামে, যিনি খাদ্য ও পুষ্টির দেবী হিসেবে পূজিত হন এবং খাদ্য সম্পদের প্রচুর ও প্রাচুর্য এবং সুরক্ষার প্রতীক। এবার দেখো এক্ষেত্রে উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য বলা হয়েছে অন্নপূর্ণা সহায়তা প্রকল্পের মূল উদ্দেশ্য হলো নিম্ন আয়ের পরিবারগুলিকে খাদ্য সামগ্রী প্রদান করে তাদের জীবনযাত্রার মান উন্নত করা। প্রকল্পটি খাদ্য সংকট মোকাবেলা, পুষ্টিহীনতা কমানো এবং দারিদ্র্য নিরসন করার জন্য কাজ করছে। এই উদ্দেশ্যে হিন্দু ধর্মের ঐতিহ্য ও রীতিনীতির সাথে মিলে যায়, যেখানে খাদ্য দান ও দান করা গুরুত্বপূর্ণ ধর্মীয় কর্তব্য হিসেবে বিবেচিত। এবার দেখো উদ্দেশ্য, ভারতীয় সমাজে খাদ্য অপ্রতুলতা ও দারিদ্র্য একটি বড় সমস্যা। বিশেষ করে গ্রামীণ ও শহরের নিম্ন আয়ের জনগণের জন্য খাদ্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মের প্রেক্ষিতে খাদ্যকে প্রসাদ হিসেবে গণ্য করা হয়, যা জীবনের মৌলিক প্রয়োজন পূরণের প্রতীক। অন্নপূর্ণা দেবী খাদ্য ও পুষ্টি প্রদানকারী হিসেবে পূজিত হন, যা প্রকল্পের উদ্দেশ্যকেও ধর্মীয়ভাবে সমর্থন করে। এবার দেখো ফলাফল। অন্নপূর্ণা সহায়তা প্রকল্পের বাস্তবায়ন ও কার্যকরী ব্যবস্থার মাধ্যমে নিম্নলিখিত ফলাফল পাওয়া গেছে। প্রথম দেখো খাদ্য সুরক্ষা। প্রকল্পের মাধ্যমে নিম্ন আয়ের পরিবারের সদস্যরা নিয়মিত খাদ্য সহায়তা পাচ্ছে, যা তাদের খাদ্যে সুরক্ষা নিশ্চিত করছে। এই ব্যবস্থা হিন্দু ধর্মে অন্নদান বা খাদ্য দানের গুরুত্বপূর্ণকে পূর্ণ ব্যক্ত করে, যা ধর্মীয় রীতিনীতিতে অত্যন্ত প্রশংসিত। এবার দেখো পুষ্টি উন্নয়ন। প্রকল্পের আওতায় পুষ্টিকর খাদ্য বিতরণ করা হচ্ছে, যা পুষ্টিহীনতার সমস্যা কমাচ্ছে। হিন্দু ধর্মের গ্রন্থ ভগবত গীতা খাদ্য ও পুষ্টির গুরুত্বের উপর জোর দেয়, যেখানে সুষ্ঠু জীবনযাপনের জন্য উপযুক্ত খাদ্য গ্রহণের গুরুত্ব বলা হয়েছে। দারিদ্র্য হ্রাস। খাদ্য সহায়তায় দারিদ্র্য হ্রাসে সহায়তা করছে, যার ফলে সামগ্রিক জীবনের মান উন্নত হচ্ছে। এর দৃষ্টিকোণ থেকে হিন্দু ধর্মে দয়া এবং দান অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় গুণাবলী হিসেবে বিবেচিত, যা প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থীদের 4 নম্বর প্রশ্নের উত্তরে এবার চলে যাবো 5 নম্বর কি প্রশ্ন দেওয়া আছে। 5 নম্বর যে কি কাজ, দেখো 5 নম্বর কাজে বলা হয়েছে যে নিউজ লেটার তৈরি করতে হবে। এই নিউজ লেটার তৈরি করতে হবে এবং যার ভিতরে তোমাকে অবশ্যই এই নিউজের লেটারের নাম, শিরোনাম, খবরের ছবি, সাক্ষাৎকার এগুলো থাকতে হবে। ঠিক আছে, তো চলো আমরা এটার উত্তরটা দেখে আসি। নিউজ লেটারটা কেমন হবে। দেখো চলে আসলাম নিউজ লেটার। দেখো শিরোনাম দিয়েছি মানবিক ও নৈতিক গুণাবলী অনুশীলন। দেখো প্রথম পৃষ্ঠা, প্রথম দিয়েছি দেখো জাতীয় বাজেট 2024 প্রকাশ। জাতীয় বাজেটে সামাজিক উন্নয়ন ও গরিবদের সহায়তা প্রদানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাজেটে মানবিক ও নৈতিক গুণাবলী প্রদর্শন রয়েছে। দেখো বিভিন্ন স্থানের সমস্যা বা বন্যা, দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতিতে সরকার ও জনগণের সহানুভূতি এবং সহায়তার মাধ্যমে মানবিক গুণাবলী প্রদর্শন করা হয়েছে। তারপর দেখো বিজ্ঞান ও প্রযুক্তির নতুন আবিষ্কার। দেখো এখানে দিয়েছি নতুন প্রযুক্তি আবিষ্কারের মাধ্যমে মানব জীবনের উন্নয়ন এবং আরামদায়ক জীবনযাত্রার উন্নতি হয়েছে। এটি মানবিক গুণাবলীর উদাহরণ। এরপর দেখো শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষানীতি। নতুন শিক্ষানীতির মাধ্যমে সবার জন্য শিক্ষা নিশ্চিত করা হয়েছে। এটি নৈতিক ও মানবিক গুণাবলীর উদাহরণ। এবার দেখো সর্বশেষ পৃষ্ঠা, আমাদের পরিবারের নৈতিক ও মানবিক গুণাবলীর অনুশীলন। আমাদের পরিবারে আমরা প্রতিদিন হিন্দু ধর্মীয় শিক্ষার আলোকে মানবিক ও নৈতিক গুণাবলী চর্চা করি। আমরা প্রার্থীদের সাহায্য করি, বয়স্কদের সম্মান করি এবং সকলের সঙ্গে
সদাচরণ করে। উপসংহার, এই নিউজ লেটারটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে মানবিক ও নৈতিক গুণাবলীর চর্চা আমাদের সমাজে অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে। হিন্দু ধর্মীয় নির্দেশনার আলোকে আমাদের সবার উচিত এই গুণাবলী চর্চা করা। এখন দেখো, তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল করোনি, সেটা হলো এখানে কাজে কিন্তু বলা হয়েছিল, তোমরা যদি লক্ষ্য করো, দেখো এখানে কিন্তু খবরের ছবিটা কিন্তু বলা হয়েছিল। আমরা কিন্তু সবকিছু করছি, সাক্ষাৎকার পর্যন্ত মানে নেওয়া হয়েছে, কিন্তু খবরের ছবিটা অ্যাড করা হয়নি। এখন কথা হলো, তুমি এই শিরোনামের, যে শিরোনাম দিয়ে আমরা আসলে লিখেছি, তোমাকে একটু দেখাই দিই। এই যে মানবিক ও নৈতিক গুণাবলী অনুষ্ঠান, এই শিরোনামের যদি কোনো ছবি পাও তাহলে অবশ্যই, বা খবর পাও, সেটা তোমাকে অবশ্যই দেখাতে হবে। তো চলো আমরা এটার একটা মানে ছবি দেখে আসি, আসলে এই ছবিটা কেমন হতে পারে। তো সবাই খেয়াল করো, একটু দেখো, আমাদের এইরকম একটা মানে নিউজের মতো করে, এখানে হেডলাইন এখানে হেডলাইনটা বড় করে লিখতে হবে, আমাদের যে শিরোনাম সেটা তার উপরে একটা ভিত্তি করে কিছু 2-3 লাইন লিখতে হবে, লিখে তোমাকে এরকম একটা ছবি প্রকাশ করতে হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আসলে কি করতে হবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। তোমাদের ষান্মাসিক সামাজিক মূল্যায়নের সমাধান আমরা দিয়ে ফেলেছি। তো আশা করি তোমাদের অনেক উপকৃত হয়েছে। এরকম উপকার বা এরকম প্রশ্ন উত্তর পেতে হলে আমাদের চ্যানেলটা সবসময় সাবস্ক্রাইব করে রাখবো। ধন্যবাদ সবাইকে।